গতকাল সন্ধ্যায় মেয়েদের আবদার যে মা মোমো বানাও। তা আমি ভাবলাম যে চিকেন তো নেই, তাহলে কি দিয়ে মোমো বানাই। তাও ভাবলাম ঠিক আছে তাহলে ভেজ মোমোই বানিয়ে দিই। তাই এই যে সবজি কটা আমি বের করে নিয়েছি, তাই এটা দিয়ে আমি কিভাবে মোমোটা বানাই তা সেই রেসিপিটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তা তোমরা দেখতে থাকো ও আমার সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ভেজ মোমো বানানোর জন্য আমি যে সবজি কটা নিয়েছি তা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, তবুও একবার বলে দিই। আলু, গাজর, বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা আর এদিকে পেঁয়াজ আর রসুন। তো এই কটা দিয়ে আমি বানাবো। তো ভালো করে সবজিটা আমি ভেজে নিচ্ছি। তা এটাতে অনেকজনে দেখেছি আমি যে কাঁচা অবস্থাতেই ওই নুন হলুদ দিয়ে ভালো করে জলটা চিপে ফেলে করে নেয়। তা আমি ভাবলাম যে তাহলে তো একটু কাঁচা কাঁচা যদি গন্ধ ছাড়ে, তো আমার মনে হলো যে আমি এইটাকে মশলার মতো করে নিই, তাহলে এটা তো কোনো কাঁচা সবজির গন্ধটাও থাকবে না, কিছুই না। তা এইভাবেই আমি বানালাম। তেলের ওপর গোটা জিরে ফোড়ন দিয়ে এরপর সবজি কটা কিছুক্ষণ মানে নাড়াচাড়া করে নিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। তা আমি জল দিচ্ছি না এতে, মানে ওর ভাপেতেই গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এর জলেতেই সেদ্ধ হয়ে যাবে। এবার গোলমরিচ গুঁড়ো করতে হবে। তা দেখলাম আবার মিক্সিতে করব, তার থেকে দরকার নেই, এই যে হামলদিস্তা বের করে বসে পড়লাম গোলমরিচ গুঁড়ো করতে। তা আমার সঙ্গে আমার এই দেখো আমার ছোট্ট মনাও আমাকে হেল্প করছে, তা ও গোলমরিচ গুঁড়ো করছে। তা একবার ছোট মেয়ে করলো, একবার বড় মেয়ে করলো, তারপরে আমি শেষ পর্যন্ত করে দেখো গুঁড়ো করলাম। তা এবার দেখি এইটা কতটা হয়েছে। তা দেখো এটা মানে সেদ্ধটা হয়ে গেছে, কিন্তু এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা মাখা মাখা করে নেবো জিনিসটা। তো এর ওপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো দেবো নাকি সেটাই ভাবছি, কেননা গোলমরিচ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, কেননা মনা তো আবার ঝাল খেতে পারবে না। তা গোলমরিচের ঝালটা থাকবে, তার লঙ্কা গুঁড়ো আমি দিলামই না। তো এবার আমি গোলমরিচের গুঁড়োটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তা এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। তা খুন্তি করে দেখি কতটা মানে মাখা মাখা হয় জিনিসটা, না হলে আবার হাতা দিয়ে ভালো করে মাখা মাখা করে নেবো। তা এটা ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তা এটা এদিকে ঠান্ডা হতে থাক আর আমি ওদিকে ময়দা মাখতে বসে পড়লাম। তাই দেখো ময়দার মধ্যে লবণ দিলাম আর অল্প পরিমাণ সাদা তেল দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে এটা ময়দাটাকে মেখে নেবো। তারপর তো মানে লুচির আকারে হবে, কিন্তু লুচির থেকে একটু সাইজটা ছোট হবে, তো মোমোর আকারে। তো যাই হোক দেখো এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এই মোমোটা আমার আজকে ফার্স্ট টাইম মানে বানানো। তো প্রথমবার তো দু একবার একটু একটু লেগে গিয়েছিলো, তারপরে আবার বাকিগুলো সব ঠিকঠাকই হয়েছে। তা যাই হোক বন্ধুরা, মানে আমি বানাতে পারলাম আর মেয়েদের বাইরেটাকেও মানে রাখতে পারলাম। তা যাই হোক দেখো এবার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা ছোট ছোট করে লেচির আকারে কেটে নিই, দিয়ে ছোট ছোট করে লুচির আকারে বেলে নেবো। তা যাই হোক, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো জানে না যে আমি আজকে রাত্রেবেলায় মোমো বানাচ্ছি। তা ভাবলাম যে তাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তা যাই হোক দেখো এটা সব এইগুলো আমি কাটা হয়ে গিয়েছে। এবার এটা হাতে করে ঠিকঠাক করে নিচ্ছি, এবার লুচির মতো বেলছি। এবার আসল মজা কীভাবে আমি পাকাই। তা প্রথমবার একটু মানে গোটাতে একটু অসুবিধাও হচ্ছিল। তা যাই হোক তারপরে আবার সব ঠিকঠাক হয়ে গিয়েছে। কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আর মশলাটা যা হয়েছিল না বন্ধুরা, তোমরাও আমার মতো এরকম করে বানাবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। তা যাই হোক তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কী কী মশলা দিয়েছি। তাই দেখো লুচির আকারে সব কটা আমার মানে বেলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এবার এই পুরটাকে ভরা। তাই দেখো এবার পুরটাকে ভরছি চামচে করে, এবার দেখি যে পারি কিনা। তা আমার পাশে আমার মেয়েরাও আছে। মনা তো খুব মানে কি বলবো, মানে এত উৎসাহ মনা যে কী করে মা বানায়, কী করে মা বানায়। ও আবার বলে দিচ্ছে মা তুমি এরকম করে বানাও, এরকম করে বানাও। তো এবার এক এক করে সব মোমো কটা বানিয়ে নিই। আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে একটা ফুটো বাটি মানে ফুটো থালা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ওইটা জলটা গরম হয়ে ভাপটা উঠছে। তা আমি এবার এগুলো সব বানিয়ে দেখো এবার এটার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো এবার আস্তে আস্তে এটা হোক। তাই দেখো আস্তে আস্তে দেখছো কতটা বাষ্প উঠছে। তাই দেখো
আর এ দেখো একবার হয়ে গিয়েছে, আর তারপরের বার আবার চাপিয়েছি, তাই কটা হয়ে গিয়েছে। তো পরে দেখাচ্ছি তোমাদেরকে ভেঙে যে কতটা সুন্দর হয়েছে। তাই দেখো সব হয়ে গেছে, এবার খাওয়ার পালা। প্লেট সাজিয়ে বসে পড়লাম তোমাদের সামনে। তাই দেখো এবার খেয়ে দেখাই। তা খাওয়ার আগে একবার ভেঙে দেখাই যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো অসাধারণ হয়েছিল, মানে মশলাটা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে। আর সসও নিয়ে নিয়েছি। তা দাঁড়াও এবার মেয়েদেরকে খাইয়ে তারপরে তোমাদেরকে বলছি। তো বন্ধুরা অসাধারণ অসাধারণ কি বলবো।